হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ঝড় বৃষ্টির মধ্যে আমি আজকে ট্রাভেল করব ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত, এবং আমার ট্রাভেল সঙ্গী হিসেবে রয়েছে ঢাকা নোয়াখালীর জনপ্রিয় অপারেটর নীলাচল ট্রাভেলস। আমার যাত্রা শুরু হয় ঢাকা মিরপুর 1 বাস কাউন্টার থেকে। এখান থেকে নীলাচল ট্রাভেলসের ভাড়া রাখে মাত্র 500 টাকা। ঠিক 11টা বেজে 20 মিনিটে কাউন্টারের সামনে নীলাচল ট্রাভেলসের এই গাড়িটি আসে, এবং এই গাড়িটি হচ্ছে হিনো একে 1J মডেলের গাড়ি। গাড়ি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব 146930। আর ইনি হচ্ছে এই গাড়ির ড্রাইভার। গাড়ির সিটগুলি বাংলা সিট দেওয়া হয়েছে, বেশ মোটামুটি কমফোর্টেবল। গাড়ি ছাড়ার নির্ধারিত টাইমে গাড়িটি কাউন্টার থেকে বের হয় এবং নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। এখন আমি অবস্থান করছি টেকনিক্যালের মোড়। এখানে সবসময় কিছুটা জ্যাম থাকে। কল্যাণপুর পাড়ি দিয়ে এবার ধীরে ধীরে শ্যামলী কাউন্টারের দিকে আমাদের গাড়িটি এগোচ্ছে। আর কোনো কাউন্টারে যাত্রী না থাকায় ড্রাইভার সাহেব ঢাকা মেডিকেলের সামনে দিয়ে ফ্লাইওভারে উঠে পড়ে। এখন আমরা পাড়ি দিতেছি শনি আকরা এবং ধীরে ধীরে কাশপুর ব্রিজের দিকে এগোচ্ছি। এখন আমরা অবস্থান করছি কাশপুর ব্রিজ। কাশপুর ব্রিজ পাড়ি দেওয়ার পর তুলনামূলক বৃষ্টি শুরু হয়। অন্যান্য গাড়ি আমাদেরকে ওভারটেক করে গেলেও আমাদের ড্রাইভার সাহেব অনেক সেফ ড্রাইভ করছে। কারণটা হলো বৃষ্টির দিনে 1J গাড়ি অনেকটাই দুর্বল। আমার ট্রাভেল ব্লগে এই শটটি সবথেকে সুন্দর শট মনে করতেছি। এখানে মেঘনা ব্রিজের উপরে মার্সা গাড়ি এবং সেজটি ট্রাভেলসের স্লিপার গাড়ি আমাদেরকে যেভাবে ওভারটেক করলো, পুরাই অস্থির।
পাড়ি দেওয়ার পর এত পরিমাণে বৃষ্টি নামে যে সামনের গাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখতে দেখতে আমরা এখন দাউদকান্দি ব্রিজ পাড়ি দিচ্ছি। এরপরে শুরু হবে কুমিল্লা। সারা রাস্তায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মিরপুর 1 থেকে লাকসাম পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি। বৃষ্টির মধ্যে অন্যান্য গাড়ি ভালো গতিতে টানতে পারলেও আমাদের গাড়িটি টানতে পারবে না, কারণ এটি হচ্ছে হিনো একটি 1J মডেলের গাড়ি। এই গাড়ির ব্রেকিং সিস্টেম অন্যরকম, যা বৃষ্টির মধ্যে হাজার ব্রেক করলেও ব্রেক অতটা কাজ করে না। তাই আমাদের ড্রাইভার সাহেব অনেক সেফ ড্রাইভিং করতেছে। এই তীব্র বৃষ্টির মধ্যে আমাদেরকে ওভারটেক করে গেল সৌদি আর হিনো একে 1J মডেলের একটি নন এসি বাস। ঠিক রাত 2:35 দিকে আমাদের গাড়িটি হোটেল ব্রেক দেয়। মিরপুর থেকে 11:30 ছেড়ে এসে 2:35 দিকে কুমিল্লায় পৌঁছে যায়। ঠিক 2:55 হোটেল ব্রেক শেষ করে আবারও রওনা দেয় নোয়াখালীর উদ্দেশ্যে।
লাকসাম পাড়ি দেওয়ার পর বৃষ্টি না থাকায় ড্রাইভার সাহেব বেশ ভালো গতিতে গাড়ি টেনতেছে। লাকসাম সোনাইমুড়ি পাড়ি দিয়ে এখন আমরা অবস্থান করছি চৌবনি চৌরাস্তা। ঠিক 4:08 চৌবনি চৌরাস্তার যাত্রী নামায়। এখন আমরা অবস্থান করছি সোনাপুর 0 পয়েন্ট। এখানে সোনাপুরের যাত্রী নেমে যাবে এবং এখন সময় 4:28। 4:28 আমরা সোনাপুরে এসে পৌঁছাই এবং আমি সোনাপুর নামবো না, এই গাড়িটি সুবর্ণচর পর্যন্ত যাবে। 4:37 সোনাপুর থেকে সুবর্ণর উদ্দেশ্যে রওনা দিল আমাদের গাড়িটি। সুবর্ণচর এবং হাতিয়াবাসীর জন্য নীলাচল ট্রাভেলস একমাত্র ভরসা। বেশ কয়েক ইউনিট এসি নন এসি বাস দিয়ে তারা চেয়ারম্যান ঘাট থেকে ঢাকা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। ধীরে ধীরে আমরা সোনাপুর থেকে বের হয়ে যাই। এই বাসটির শেষ গন্তব্য হচ্ছে সুবর্ণচর বুইয়ারহাট পর্যন্ত। সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দূরত্ব 40 কিলো। এই পুরো রাস্তাটাই হচ্ছে সিঙ্গেল লেন। এই দৃশ্য কার না ভালো লাগে। ভোরের আলো ধীরে ধীরে ফুটছে এবং পুরো আকাশ মেঘাচ্ছন্ন। বলতে বলতে আমরা চলে আসি চরজব্বর থানার মোড়। ডান পাশে চরজব্বর রাব্বানিয়া মাদ্রাসা। অল্প কিছুক্ষণের মধ্যে আমি নেমে যাব আমার গন্তব্য খাসেরহাট রাস্তার মাথা। নীলাচল ট্রাভেলসের মালিক পক্ষের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটাই হলো খাসেরহাট রাস্তার মাথা। এখানে ড্রাইভার হেল্পারের কাছে বিদায় নিয়ে আমি নেমে পড়ি। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।